হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঘরোয়া রান্না। আজকের রেসিপি পটেটো কার্ল রোল, যেটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবং এটা বিকালে ঝটপট নাস্তা হিসেবে তৈরি করতে পারবেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। বাচ্চারা এটা অসম্ভব পছন্দ করবে। পটেটো কার্ল রোলটা দেখতে অনেক ইয়ামি, ক্রিস্পি এবং খুব মজাদার হয়। চলুন তাহলে এর প্রসেসিংগুলা দেখে নিই। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে আমি ম্যাশ পটেটো নিয়েছি মিডিয়াম সাইজের, 3টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচামরিচ নিচ্ছি 2টা মিহি করে কুচি করে নিলাম, স্বাদ মতো লবণ। এখানে আমি 2 টেবিল স্পুন ময়দা এবং 3 টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো, আর এটা অপশনাল। আমি এখানে শুকনো মরিচ দিলাম 1/2 চা চামচের মতো গুঁড়াটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। এই পর্যায়ে আমার কাছে একটু নরম মনে হচ্ছে, তাই আমি 1 টেবিল স্পুন ময়দা দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সুজি। এখানে কাঁচা সুজি ব্যবহার করবেন, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ সয়াবিন তেল দিয়ে এখন এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে এখন এখানে নর্মাল টেম্পারেচারের পানি আমি অল্প অল্প করে দিয়ে এটাকে একটা খামির তৈরি করে নিব এবং এটাকে খুব ভালো করে মথে নিব। ভালো করে মথে নিতে হবে। এখন আমি এটা রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে এখন আমি এটাকে বেলে নিব। বেলে এখন বড় একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। এখন আমি ছুরি দিয়ে এটাকে এরকম লম্বা লম্বা করে স্টাইপ করে কেটে নিচ্ছি। এই যেভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন। পুরো রুটিটাই কেটে নিয়েছি। এখন আমি আলু পুরটাকে বল করে নিয়ে পরিমাণ মতো এভাবে হাত দিয়ে প্রেস করে করে রোলের মতো তৈরি করে নিলাম। আর একটা বাটিতে আমি নর্মাল পানি নিয়ে নিচ্ছি। এই পানিটা আমি যে রুটিটা কেটে রেখেছিলাম তার এক সাইডে লাগিয়ে এই আলুটার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে নিব। পানি দিয়ে নিলে হবে কি, এটা আলুর সাথে খুব ভালো করে লেগে যাবে এবং ভাজার সময় এটা খুলে আসবে না। এখন হাত দিয়ে হালকা একটু প্রেস করে সমান করে দিব। এভাবে আমি সব আলুর পুরের উপরে এরকম রোল করে রুটি গুলাকে আমি সুন্দর করে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নিয়ে আমি এই সাইডে চুলায় অলরেডি একটা পাত্রে তেল গরম করতে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে পটেটো কার্ল রোলগুলো দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম হাই হিটে এগুলাকে ভেজে নিব। যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন উল্টে দিব এবং বাদামি করে এগুলাকে ভেজে নিব। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি তেল ঝরিয়ে তুলে বাকিগুলাও ভেজে নিব। হয়ে গেল আমাদের পটেটো কার্ল রোল ফ্রাই। এটা টমেটো কেচাপ অথবা মেয়োনিজ দিয়ে সার্ভ করতে পারেন। গরম গরম খেতে এটা খুবই মজা লাগে এবং ক্রিস্পি হয়। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।